হ্যালো সুপ্রিয় দর্শক, আজ বুধবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কোথায় ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আমরা সেটা দেখে নেব। সকাল 7টা থেকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ জেলা রয়েছে, তারপর আছে নদিয়া জেলা রয়েছে। এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার যদি আমরা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সকাল 7টার দিকে তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে তোমার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাবো যে বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঢাকা জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, তোমার আলিপুরদুয়ার মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। তবে কুচবিহার জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি সব থেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখি তাহলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। আর এখানে যদি বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশে মোটামুটি সিলেট জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলাতেও সকাল 7টা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। সকাল 10টা থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দেখতে পাবো যে বীরভূম জেলা রয়েছে, তারপর তোমার পশ্চিম বর্ধমান, তারপর হচ্ছে পূর্ব বর্ধমান, হুগলি, কলকাতা, হাওড়া এই সমস্ত জেলাতে, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে। এখানে যদি দেখি যে পুরুলিয়া জেলার বাঁকুড়া জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি আমরা নদিয়া জেলা দেখি, নদিয়া জেলাতে মোটামুটি সকাল 10টাতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশ চলে যাই তাহলে বাংলাদেশে তোমার মেহেরপুর এই সমস্ত জেলা বাদে আর নবীগঞ্জ জেলা বাদে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে বজ্রবিদ্যুৎ সহ। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে কুচবিহার জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে শিলিগুড়ি, দার্জিলিং এবং তোমার জলপাইগুড়ি জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি দুপুর 1টার দিকে তাহলে আমরা দেখতে পাবো পুরুলিয়া জেলা এবং তোমার এখানে বর্ধমান জেলার কিছু অংশ, তোমার এখানে তোমার পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশ দুপুর 1টার দিকে পরিষ্কার থাকবে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি বাংলাদেশ দেখি তাহলে বাংলাদেশে দুপুর 1টার দিকে প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কক্সবাজার জেলা, চট্টগ্রাম জেলা, যে খুলনা জেলাতে মোটামুটি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি তাহলে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার দুপুর 1টার দিকে। তবে শিলিগুড়ি জেলা মোটামুটি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে দার্জিলিং, কালিম্পং জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার চলে যাব আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। এবার যদি আমরা বৈকাল 4টার দিকে দেখি তাহলে আমরা বৈকাল 4টার দিকে হচ্ছে মুর্শিদাবাদ জেলা রয়েছে, এখানে তোমার নদিয়া জেলার শান্তিপুর রয়েছে, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিয়া, হাওড়া, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলায় মোটামুটি তোমার বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পরিষ্কার আকাশ থাকবে যে সমস্ত জায়গাগুলো, সেখানে হচ্ছে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, আবার বাঁকুড়ার কিছু অংশ এবং নদিয়া জেলার কিছু অংশ, পূর্ব বর্ধমানের জেলার কিছু অংশ, পশ্চিম বর্ধমানের কিছু অংশ এই সমস্ত জায়গা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তোমার বৈকাল 4টার দিকে। এবার যদি আমরা
বাংলাদেশ দেখি বৈকাল 4টার দিকে, তাহলে আমরা বাংলাদেশ দেখতে পাবো বাংলাদেশের প্রায় বৈকাল 4টার দিকে প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোনো জেলাই বাদ নেই। প্রত্যেকটি জেলাতে বৈকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম জেলা এবং খাগড়াছড়ি জেলাতে। তবে কক্সবাজার জেলাতেও মোটামুটি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এবার যদি পশ্চিমবাংলা দেখি, আছে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলাও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতেও মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বৈকাল 4টার দিকে। তবে এখানে যদি দেখা যায় শিলিগুড়ি এবং দার্জিলিং জেলা মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। সন্ধ্যা 7টার দিকে যদি আমরা দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রায় পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, ঝলমলে তারা দেখতে পাবে। তবে এখানে যদি দেখা যায় তোমার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, এই সমস্ত জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে মেঘলা আকাশ থাকে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আছে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে তোমার সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এখানে যদি আমরা বাংলাদেশ দেখি, তাহলে বাংলাদেশে মেহেরপুর রয়েছে, রাজশাহী রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় কক্সবাজার, তোমার চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তোমার বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই সন্ধ্যা 7 থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তারপর ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে যদি দেখি রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এখানে যদি তোমার উত্তরবঙ্গের জেলাগুলি দেখি পশ্চিমবঙ্গে, তাহলে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে মোটামুটি সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাব আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়া কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আমরা তোমার আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে যেমন আছে তোমার নদিয়া জেলার শান্তিপুর, কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি তোমার মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আবার যদি আমরা তোমার বাংলাদেশ দেখি, তাহলে বাংলাদেশের রাত্রি 10টার দিকে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি দেখি, তাহলে এখানে যে তোমার কিছু জেলা রয়েছে যেমন রাজবাড়ী রয়েছে, কুষ্টিয়া রয়েছে, এই সমস্ত জেলা বাদে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাতে রাত্রি 10টার দিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী থেকে বজ্রবিদ্যুৎ সহ। তবে ভারী থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলাতে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলো দেখি পশ্চিমবাংলার, মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলাতে রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার কুচবিহার জেলাতে পশ্চিমবাংলার এবং তোমার উত্তর দিনাজপুর জেলাতে। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওকে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দাও যাতে তারাও প্রত্যেকদিন আবার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।